আমরা আজকে প্রতিদিনের মতন আমরা স্টাফরা আজকে দুপুরে যখন শিফটিংয়ে ঢুকি, আমরা ডিউটিতে ছিলাম, থাকার পরে একটা বডি এসেছিলো গারাপোতা থেকে। আমরা আমাদের প্রসিডিওর মেনে আমরা আমাদের কাগজপত্র সব কিছু নিয়ে আমরা আমাদের ব্রাহ্মণকে পাঠিয়েছি সেখানে কাজ করতে। ব্রাহ্মণ গিয়ে দেখে যে বডির গলায় একটা স্পট দাগ আছে। তখন সে আমাদেরকে জানায় অফিসকে। এবার আমরা নিজেরা ফিল্ডে গিয়েছিলাম, আমরা স্টাফরা গিয়ে দেখি যে ওখানে একটা আমাদের আনুমানিক যে ওখানে একটা স্পট দাগ মনে হচ্ছে গলায় দড়ি হলেও হতে পারে, আমরা জানি না। আমরা ডাক্তারের সার্টিফিকেটটা মিলিয়ে দেখি ডাক্তারবাবু লিখেছে কার্ডিও অ্যারেস্ট, কিন্তু ডাক্তারবাবু জানি না যে কিভাবে কি করলো। আমরা তৎক্ষণাৎ আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে জানাই, চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতন আমরা আমাদের পুলিশ প্রশাসনকে জানাই। তারা আসে, তারা এসে বডিটা দেখে, দেখার পরে তারা নির্দেশ দেয় যে বডিটাকে বনগাঁ হসপিটালে নিয়ে যেতে পোস্টমর্টম ময়নাতদন্তের জন্য। আমরা বডিটা এখানে দাহ করব না, কারণ আমাদের একটাই নিয়ম যে বডির প্রপারলি কাগজপত্র না থাকলে যদি আমাদের মনে সংকোচ থাকে আমরা সেই বডি দাহ করতে পারি না। এটা আমাদের বনগাঁ পৌরসভার একটা নির্দেশ আছে। কখন হয় ঘটনাটা? এটার ঘটনাটা হয় আনুমানিক 3টে নাগাদ আজকে। আপনার নাম? আমার নাম সুজিত ভদ্র, আমি বনগাঁ মহাশাসনের একজন স্টাফ। আমি সঠিকই জানি না, তো আমি তো বললাম না, আমি এসে যেটা শুনলাম ওইটাই বললাম যে কীভাবে জানতে পারবেন? মশারি জড়িয়ে পড়েছিল, এটাই জানি। আমরা তো প্রায় 2 ঘন্টা পরে এসেছি। তাই হিসাব মতো তো হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আর ওই ডাক্তার তো আমরা দেখিই নি টোটালে, দেখলি তাহলে তো হসপিটালে দাদার বলতাম নিয়ে যেতে। ঠিক আছে, আমরা তো এইখানে এসেই দেখলাম। শ্মশানে এসে দেখতে পাবেন? হ্যাঁ, ওই দাদা দেখলো সেই তাই, না তো আমরা দেখেই নি ওইটা। না তো নিয়ে যাবো না কেন? এখন গলায় দই দিয়ে কোনো ব্যাপারই না, সব ঘরে ঘরে দিচ্ছে, ওটা কোনো ঘটনাই না। কিন্তু এবার দাগ দেখা গেল। এখন যে মারা গেছে আপনি কে হন? শ্বশুর মশাই। আপনি? আমি বড় জামাই। আপনার নাম? অরুণ হরি, বাড়ি? বাড়ি বিয়ার আগে। দড়ি হচ্ছে মশারির দড়ি ফড়ি দিয়ে মানে হচ্ছে, তারপরে কাঁথা ফাতা গায়ে ছিল, মশারির দড়ি ফড়ি গলায় গলায় মানে জড়ানো ছিল দিয়ে এরম ভাবে খাটে। কটা নাগাদ পান বাড়িটা? আমরা দেখেছি তখন 6:30-7:30। হসপিটালে যাননি বডি নিয়ে? হসপিটালে মারা গেছে বলে তো আর জানি না। হসপিটালে যাওয়া উচিত তো আপনাদের। উচিত তো ছিল, এখন বুঝতে পারছি তো, বুঝতে পারিনি। সার্টিফিকেট নিয়েছেন কোন ডাক্তার? সার্টিফিকেট নিয়েছি আমাদের এক পাড়ারই ডাক্তার। কী নাম ডাক্তারের? আমার এক বন্ধু নিয়ে এসছে, লেখা আছে তো, লেখা আছে। আপনার বাবা কী করতেন? আমার বাবা কোনো সময় মুদিখানা দোকানে কাজ করতো, কোনো সময় কাজ আহামরি কিছু করতো না। বয়স কেমন? 65 বছর। নাম বাবার নাম? ধ্রুব কুণ্ডু। সকালে কটা নাগাদ দেখেন? সকালে তখন দেখেছি 6:30-7:30। গলায় তো স্পষ্ট পুরো দাগ রয়েছে। হ্যাঁ, তো সে এখন তো দেখছি দাদা, অত আমরা খেয়াল করি দাদা ভাই। আপনি কি করেন? আমি কাছের কাজ করি। বাড়ি কোথায়? দাঁড়ান, আপনার নাম? পলাশ কুণ্ডু। এখন শ্মশান কর্তৃপক্ষ কি জানাচ্ছে? হসনমুখ তো বললো যে এই অবস্থায় কেউ হচ্ছে হাত দেবে না, তার মানে থানাকে জানিয়েছে। তারপরে আপনি? আপনার নাম কি বললেন? পলাশ কুণ্ডু।